জামাত ইসলামী মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে, মানুষের মুক্তির জন্য রাজনীতি করে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে, মানুষের কল্যাণ সাধনের জন্য রাজনীতি করে, 18 কোটি মানুষের জীবন মান উন্নয়নের জন্য রাজনীতি করে। এই জন্য এই বাংলাদেশে একটি ওয়েলফেয়ার স্টেট, সমাজ কল্যাণমূলক একটি রাষ্ট্র জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে চায়। আওয়ামী লীগ এই 16 বছরে জনগণের কোন কল্যাণে মানুষের কাছে তারা যায় না, কারণ জনগণের ভোটে তারা নির্বাচিত নয়। পিছন দরজা দিয়ে তারা বারবার ক্ষমতায় এসে বাংলাদেশের মসনদকে তারা কলুষিত করেছে, যার কারণে জনগণের অধিকার নিয়ে তাদের মাথা ব্যথা নেই, জনগণের ভোটের প্রয়োজন নেই, কারণ তারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার চক্রান্ত ষড়যন্ত্র করে বারবার বাংলাদেশের ক্ষমতায় এসেছে, বাংলাদেশের এই রাষ্ট্র শক্তিকে কলুষিত করেছে। এই ফ্যাসিস্ট শক্তি 28 অক্টোবরের হত্যাকাণ্ড সংঘটিত করেছে, 28 অক্টোবরের মামলা পুনরুজ্জীবিত করে শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার বাংলার মাটিতে আদায় করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। পিলখানার হত্যাকাণ্ডের বিচার দেশের মাটিতে হবে। শাপলা চত্বরের আলেম ওলামাদের উপরে গণহত্যা চালিয়েছিল এই সরকার, তাদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে। আল্লামা সাঈদী সাহেব তাকে মিথ্যা মামলায় জড়িত করে প্রায় 1.5 থেকে 200 জামাত শিবির সাধারণ জনগণকে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই আওয়ামী ফ্যাসিস্ট শক্তি। তার বিচার বাংলাদেশের জমিনে আদায় করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। এই আমাদের ছাত্র জনতার আন্দোলনকে 16 বছরের আন্দোলন সংগ্রামকে যেভাবে তারা দমন করেছিল সেইভাবে দমন করেই 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু সেই আশায় গুড়ে বালি। ছাত্রদের আন্দোলনকে এভাবে গুলি চালিয়ে হত্যা করে নির্যাতন চালিয়ে নিঃশেষ করা যায় না। 2024 সালের 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ভাইদেরকে একজন যাকে একটা গুলি করলে মারা যায়, সেই ভাইকে আপনারা 7টা গুলি করে শুধু হত্যাই করেন নাই,